অবশেষে ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে আমাদের জানিয়ে দিল ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে। আপনারা আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন একজন ব্যক্তি ফেসবুকের কাছে জিজ্ঞাসা করেছে, এখানে কিউ দ্বারা যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে আপনার কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন করেছে। ফেসবুক সেই হিসেবে উত্তর দিয়েছে নিচেরটা উত্তর দিয়েছে। তো সে কি বলেছে, এখানে বলছে হাউ দ্য অ্যালগরিদম ওয়ার্কস ফর এ বিগিনার, অর্থাৎ নতুনদের জন্য অ্যালগরিদম কিভাবে কাজ করে এই জিনিসটা সে প্রশ্ন করেছে। তো প্রশ্নের উত্তরে ফেসবুক এইখান থেকে দিয়েছে পুট সিম্পল, মানে সহজ ভাষায় যদি বলি, দ্য অ্যালগরিদম ওয়ার্কস টু ম্যাচ পিপুল উইথ কন্টেন্ট দে ফাইন্ড এঙ্গেজিং, এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেশন। তো এখানে বলতেছে সহজ ভাষায় যদি বোঝায়, কন্টেন্ট ক্রিয়েটর যে সমস্ত ভিডিওগুলো তৈরি করে এর সাথে যে সমস্ত ভিডিওগুলো আপনার আকর্ষণীয়, বিনোদনমূলক এবং ইনফরমেশন মানে তথ্যবহুল, ঠিক আছে, এগুলো থেকে তারা কি করে আপনার ম্যাচিং করে ওই সমস্ত ভিডিওগুলো অডিয়েন্সের সামনে বেশি বেশি পরিমাণ রিকমেন্ডেবল করে, যার জন্য আমাদের বেশি এঙ্গেজমেন্ট, ভিউজ এগুলো কিন্তু এসে থাকে। ওকে, তো এখানে কিন্তু বলে দিচ্ছে। তো এই জিনিসটাকে আরো সুন্দরভাবে বোঝার জন্য এখানে দেখতে পারবেন আরো তিনটা জিনিস আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই তিনটা জিনিস মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলেই আপনার ভিডিও আগের তুলনায় দেখতে পারবেন প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট আসতে শুরু করবে। দেন আপনি আজকে কাজ করেন, আজকে কিন্তু আসবে না ভাই, আস্তে আস্তে আসতে থাকবে এবং এভাবে এই যে স্ট্র্যাটেজিটা আপনি কন্টিনিউ করতে থাকবেন। দেখুন এখানে বলছে যে মেক অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল, কোনো কপি নেই। কারণ এই ভিডিওতে আমি রয়েছি, দেন আমার যে সাউন্ডটা রয়েছে অর্থাৎ যে ভয়েসটা রয়েছে সেটাও কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারতেছে। ওকে, তো আপনাকেও এই ধরনের কি অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে, কারণ অরিজিনাল কন্টেন্টে ফেসবুক হচ্ছে বেশি আপনার প্রাধান্যতায় দেয় বেশি। যদিও এই কথাটা এরা বলে রাখছে, তো আপনি দেখবেন যারা উল্টাপাল্টা ভিডিও তৈরি করে বা হচ্ছে গিয়ে আপনার কপি পেস্টিং এর কাজগুলো করে, দেখতে পারবেন অরিজিনালের তুলনায় অনেক পরিমাণে ভিউজ। তো এরা আমাদেরকে সন্তুষ্টমূলক কথা বলে ধলাই করতেছে। তো যাই হোক, এই কথাটা এইভাবে না বললেও পারতাম আমি। তো 2 নম্বর অপশনে যেটা এখানে বলছে মেক শেয়ারেবল কন্টেন্ট। এখানে বলছে আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওগুলো শেয়ার দিতে বাধ্য হয়। তো প্রথমে কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি যে ফেসবুক কোন ধরনের ভিডিও তৈরি করলে কি করে আপনার ওরা অ্যালগরিদমটাকে শো করে, সেটা হচ্ছে আপনার তথ্যমূলক ভিডিও, বিনোদনমূলক ভিডিও এবং আকর্ষণীয় ভিডিও। তো এরকম আপনার তৈরি করতে হবে। ধরেন এখন যে ভিডিওটা আমি তৈরি করছি, ভিডিওটা আপনার ভালো লাগে না, আমার কথাবার্তা আপনার কাছে পছন্দ নাই হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। বা অনেকে দেখা গেছে পছন্দ হবে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। এবং তার কাছে যদি মনে হয় যে না, ভিডিও থেকে আমি কিছু শিখতে পারছি, জানতে পারছি, তাহলে ভিডিওটা আমি শেয়ার করে দেই, দেন আরেকজনের দেখে কিন্তু উপকার হবে। তো এরকম তথ্যমূল ভিডিও আপনাকে তৈরি করতে হবে। অডিয়েন্স যদি শেয়ার করে তাহলে দেখতে পারবেন ওই শেয়ারের থেকে আপনি প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট এবং ভিউজ কিন্তু জেনারেট করতে পারবেন। এই বিষয়গুলো ফেসবুক এখান থেকে তুলে ধরছে। আচ্ছা, 3 নম্বর যে অপশনটা আছে সেটা বলেছে আপনার কমিউনিটি গাইডলাইন। এই যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কথা উল্লেখ করেছে। ফেসবুক এখান থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে ফেসবুকের ভিডিওগুলো ফেসবুক রিকমেন্ডেবল কেন করে, অর্থাৎ অরিজিনাল যে কন্টেন্টগুলো থাকে ওই কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, এছাড়াও আপনি কমিউনিটি গাইডলাইন যদি মেনে কাজ করেন তাহলে আপনার ভিডিওকে অডিয়েন্সের সামনে রিকমেন্ডেবল করবে। এখন যদি রিকমেন্ডেশন ফেসবুক যদি আপনার একটা কন্টেন্টের জন্য বন্ধ করে দেয়, তাহলে দেখতে পারবেন আদার্স যে ভিডিওগুলো আপনি আপলোড করেন সেই ভিডিওগুলো হচ্ছে কিন্তু তুলনামূলক ভিউজ হচ্ছে কি আসে, কম আসে। এটা আপনারা অনেকে জানেন। তো এই জন্য কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে এরকম কোনো আমরা কাজ করব না, অর্থাৎ মেনে কাজ করব, এই কথাটা এখান থেকে তুলে আমাদের বলতেছে। এবং নিচের দিকে দেখতে পারবেন একটা বোনাস টিপস তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। বোনাস টিপসটা হচ্ছে কি, যে নতুন যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে বেশি বেশি করে রিলস ভিডিও তৈরি করার জন্য ফেসবুক সাজেস্ট করতেছে, কারণ রিলস ভিডিওগুলোতে আপনার প্রচুর পরিমাণ কিন্তু ফলোয়ার গেইন করা যায়। এবং সর্বশেষে এটাই বলবো, আপনার অরিজিনাল কন্টেন্ট এবং হচ্ছে গিয়ে তথ্যবহুল ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন তাহলেই ফেসবুক আপনার ভিডিওটাকে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিবে, ভিউজ আগের থেকে অনেকটা বেড়ে যাবে। আর এভাবে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে ফেসবুক দেখতে পারবেন যে দ্রুত আপনার পেজটাকে অনেক সামনের দিকে নিয়ে যাবে। তো
এই যে আপনার ফেসবুকের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে নতুনদের জন্য, নতুন পুরাতন একই। আপনি নতুন হলে ফেসবুক হয়তো দেখা গেছে আপনার ভিউজটা একটু বেশি দিবে, পুরাতন হলে একটু কমিয়ে দেয়, এটা স্বাভাবিক বিষয়। কারণ নতুনদের হচ্ছে কি তারা আপন করে নেয় এবং পুরাতনদের তারা হচ্ছে কি তাড়িয়ে দেয়। হ্যাঁ, তো আপনাকে এই মুহূর্তে কাজ করতে হবে হচ্ছে এই 3টা জিনিস ফলো করে কাজ করতে হবে। যদি কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ, দেখতে পারবেন আপনার অ্যালগোরিদম আগের তুলনায় অনেকটা কিন্তু এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা দেখার জন্য। আর ফেসবুকের এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় যে না ভিডিও থেকে কিছু শিখতে পারছি, জানতে পারছি, তাহলে শেয়ার করে ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।